আচ্ছা শুনুন না, এই যে আপনারা যারা আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে বড় বড় পোস্ট করেছেন হ্যাপি ফাদার্স ডে বলে, একটা সুন্দর ছবিকে এডিট করে একটা সুন্দর ক্যাপশন লিখে একটা গান দিয়ে হ্যাপি ফাদার্স ডে বলে আজকে উইশ করেছেন বাবাকে, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন তো, বাড়িতে বাবাকে ডেকে বলেছেন হ্যাপি ফাদার্স ডে বাবা, বা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসো অফিস থেকে, আজকে সবাই মিলে একসঙ্গে রাত্রের ডিনার করব, বা আজকে সকালে ঘুম থেকে উঠে ভালো করে বাবাদের সঙ্গে কথা বলেছেন? বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো। আমাদের এই জেনারেশনের সবথেকে বড় প্রবলেম আপনি কি জানেন? আমরা না সময় পাই না, আমরা শুধু সোশ্যাল মিডিয়া, এই ভার্চুয়াল একটা সাইড, এখানে না আটকে পড়ে আছি। আমি একটু জ্ঞান দেওয়া কথা বলছি না। একটা সময় এরকম আমার বাবা আমার সঙ্গে যখন কথা বলতেন, আমি শুধু তাকাতাম না পর্যন্ত তাদিকে, ফোন ঘাটছি বা কোনো কাজ করছি, হ্যাঁ বলো না, আমার কান তো খোলা আছে, আমি শুনতে পাচ্ছি, বলো বলো কী হচ্ছে। এখন আমি কি করি, যখন আমার বাবা পার্সোনালি আমার সঙ্গে কোনো কথা বলে, আমি ফোনটাকে সাইডে রেখে আমি যেই কোনো কাজই করি না কেন, তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলি, হ্যাঁ বলো কী হচ্ছে, আমি তার কথা শুনি সে আমাকে কী বলতে চাইছে। এটা একটা সন্তান হিসাবে আমাদের করার কর্তব্য। একটা সময় পরে না, সন্তানদেরকে বাবা মায়ের দায়িত্বটা নিতে হয়, তাদের মনের হালচাল পুষতে হয়। অনেকের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম। এখন বলবে দিদি তুমি জ্ঞান দিচ্ছ, আমি কোনো জ্ঞান দেওয়ার কথা বলছি না শোনা। বিশেষ করে আমরা কি করি জানো তো, আমাদের ফ্যামিলি ইস্যু থাকে, কখনো কেরিয়ার ইস্যু, কখনো মানি প্রবলেম, কখনো লাভ লাইফ প্রবলেম, এই সব কিছু নিয়ে আমাদের এই জেনারেশনটা আমরা সবথেকে বেশি সাফার করছি এখন। আমরা ফ্যামিলি দিকে তাকাই না পর্যন্ত, বাড়িতে বাবা মাকেও কথা বলে আমরা ঠিক করে কথা পর্যন্ত বলি না। স্পেশালি একটা দিন উইশ করে দিই, আমরা আমাদের সব কিছুকে একদম পুরো আমরা কাটছাড়া করে ফেলি, যার তো আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব পুরো সলভ হয়ে গেছে। এটা করাটা উচিত না। বাড়িতে বাবা মার সঙ্গে প্রতিদিন ভালোভাবে